ইউরোপীয় মিত্রদের আফিম খেয়ে যুদ্ধের নেশায় বুঁদ ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে জয় যে শুধুই কল্পনা তা বুঝতেই পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট। রুশ বাহিনী যেভাবে তীব্র আঘাত হানছে তাতে পিছু হটাও এখন কঠিন ইউক্রেনের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে নিবৃত করতে চাইছেন, কিন্তু ইউরোপীয়রা জেলেনস্কির পিঠ চাপড়ে তাকে বারবার যুদ্ধে ঠেলে দিচ্ছেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ইউক্রেনকে রাশিয়ার কাছে ধ্বংস করে যুদ্ধ নিজেদের ঘরে ডেকে আনবে ইউরোপীয়রা। 2022 সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে 1383তম দিনে। এদিনও ইউক্রেনে তাণ্ডব চালিয়েছে রাশিয়া। খার্কিভ অঞ্চলের গুরুত্বপূর্ণ পেচিনিহি জলাধারের বাঁধে হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। এই জলাধারটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভে পানি সরবরাহ করত। খার্কিভের কয়েক ডজন বসতি এই বাঁধের পানির উপর নির্ভরশীল এবং সেখানকার বাস্তুতন্ত্রের স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। রাশিয়ার এই হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ইউক্রেনীয় পুলিশ এবং স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, রোববার খার্কিভ অঞ্চলে রাশিয়ার হামলায় 70 বছর বয়সী এক নারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত 10 জন। আঞ্চলিক গভর্নরদের মতে রোববার ইউক্রেনের দনেস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক শহরে 1 জন এবং চেরনিহিভ অঞ্চলে আরেকজন সহ আরও 2 জন রুশ হামলায় নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রুশ বাহিনী রোববার ভোররাতে 60টিরও বেশি ড্রোন ও 51টি মিসাইল নিক্ষেপ করেছে, যা ইউক্রেন জুড়ে অবকাঠামো ধ্বংস এবং বহু মানুষকে আহত করেছে। কেন্দ্রীয় শহর ক্রেমেনচুকের মেয়র ভিটালি মালেটস্কির মতে এই হামলায় ব্যাপক বিদ্যুৎ এবং পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। তিনি এই হামলাকে একটি বিশাল সমন্বিত আঘাত হিসেবে বর্ণনা করেছেন। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী খার্কিভ অঞ্চলের কুচেরিভকা এবং দনেস্ক অঞ্চলের পোক্রোভস্কের কাছে রিভনো নামে ইউক্রেনের গ্রামগুলো দখল করেছে। রুশ বাহিনী 24 ঘন্টার মধ্যে 172টি ইউক্রেনীয় ড্রোন এবং 4টি দূরপাল্লার মিসাইল ভূপাতিত করেছে। ইউক্রেনে যখন রুশ বাহিনীর তাণ্ডব চলছে, তখন জেলেনস্কির জন্য খারাপ খবর নিয়ে হাজির হয়েছেন ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। তিনি জানিয়েছেন, যুদ্ধে কিয়েভকে সহায়তা করা থেকে সরে আসতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে নিজের ক্ষোভের কথা জানিয়েছেন ট্রাম্প জুনিয়র। তার মতে, ক্ষমতায় টিকে থাকতেই জেলেনস্কি যুদ্ধকে দীর্ঘায়িত করছেন, কারণ যুদ্ধ শেষ হলে তিনি কখনোই কোনো নির্বাচনে জিততে পারবেন না।